আচ্ছা তুমি থাকো, আমি তাহলে যাচ্ছি, সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, তুমিও সাবধানে যেও। আর শোনো, বাসা আসার আগে আমাকে একটু ফোন করে এসো। কেন? আরে তুমি কি ভুলে গেছো আজকে না আমাদের একটা স্পেশাল দিন? এই জন্য আজকে ভেবেছি তোমার জন্য আমি খুব সুন্দর সুন্দর মজা মজা খাবার রান্না করবো। ও রে আমার লক্ষ্মী বউ রে। বাই। এখন আমার হাজবেন্ড অফিসে চলে গেছে, আর এখন আমি আমার বয়ফ্রেন্ডের কাছে যাব। তো আসতে এত লেট হলো কেন? আমি কতক্ষণ যাবত এখানে ওয়েট করছি, তো আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, আর দেরি হবে না তো কি হবে বলো তো? ওই যে আমার হাজবেন্ড একটা ফালতু লোক, ওর সাথে আমার সংসার করতে একদমই ভালো লাগে না। সকাল থেকে আমাকে এই কাজ ওই কাজ সেই কাজ দিয়ে আমাকে করাতেই থাকে। আর সব থেকে বড় কথা কি জানো, ও না ইদানিং ধরে আমাকে খুব সন্দেহ করছে। আমার না ওর সাথে সংসার করতে একদমই ভালো লাগছে না। তুমি আমাকে কবে বিয়ে করবে বলো না? আহা, আমি তো তোমাকে বিয়ে... কি ব্যাপার, তোর মাথায় ওটা কি? আরে বাবা, ইয়ে মা, আয় হায়, এটা তো ক্যামেরা দেখছি। এখানে ক্যামেরা কি করে আসলো? ক্যামেরা কে লাগালো? ঠিকই তো, আমার মাথায় আবার কি ক্যামেরা দিল? ক্যামেরাটা আমি লাগিয়েছি। এই, আপনার সাহস তো কম না? আপনি বলা নাই কওয়া নাই আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছেন, এত বড় সাহস হলো কি করে? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, আপনি এই ক্যামেরাটা নিজে লাগিয়েছেন। ওর হাজবেন্ড আপনাকে লাগাতে বলেছে। আপনি কি কোনো গোয়েন্দা নাকি? গোয়েন্দা হয়েছে তো কি হয়েছে, আমার কোনো এটাও ছেড়া যায় না, বুঝতে পেরেছেন? এক্ষুনি আপনাকে আমি বেঁধে এই বাসায় রেখে দেবো, দেখবো আপনার কোন বাপে এসে ছাড়ায়। এই চুপচাপ এখানে দাঁড়ায় থাক, তাহলে হাঁটার মতো না পার সাথে থাকবে না। আমি ওর হাজবেন্ড, কোনো গোয়েন্দা না। উনি কি বলছে ঠিক করে তাকিয়ে দেখো তো, উনি কি তোমার হাজবেন্ড নাকি? হ্যাঁ আবির, ও আমার হাজবেন্ড আশিক। আচ্ছা আশিক, তুমি এখানে কিভাবে আসলে? তোমার তো এখানে অ্যাড্রেস না জানার কথা। আচ্ছা, তার মানে বুঝতে পেরেছি, তুমি আমার মাথার মধ্যে স্পাই ক্যামেরাটা লাগিয়েছো, তাই তো? হ্যাঁ লাগিয়েছি। যদি ক্যামেরা না লাগাতাম না, তোমার এই চেহারাটা আমার সামনে কখনো আসতো না। তুমি কি করে পারলা? আমি তোমাকে এতটা ভালোবাসি, এতটা বিশ্বাস করি, আর তুমি কিনা আমার সাথে প্রতারণা করলে। আমি তোমাকে মন প্রাণ থেকে ভালোবাসতাম, মন প্রাণ দিয়ে বিশ্বাস করতাম, কিন্তু তুমি আমার বিশ্বাসে এই মর্যাদা দিলা। জানো, তোমার ব্যাপারে যদি আমার কাছে খারাপ বলতো, সবার আগে আমি রিয়েক্ট করতাম, কারণ আমার ভালোবাসার মানুষ নিয়ে কথা বলেছে। আমার কলিগ আমাকে বলেছে যে ভাবির ব্যবহার আচরণটা না কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আমি তার সাথে রিয়েক্ট করেছিলাম যে না, আমার বউকে নিয়ে আপনি এই ধরনের কথা বলতে পারেন না। আর তারপর থেকেই না, আমি যখন তোমার কাছে যেতে চাই, তোমার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। তোমার কাছে আমাকে আসতে দাও না। তোমার সাথে ভালোভাবে কথা বললে তোমার সেটা ভালো লাগে না। তুমি ঘরের ভিতরে মেজাজ দেখাচ্ছ, সংসার লাইফটাই তোমার কাছে ভালো লাগছে না। কেন? আমি না তোমার হাজবেন্ড? মনের ভিতরে খটকা লেগে গেল। কি ব্যাপার, আমার ভালোবাসার মানুষের ব্যবহারটা এমন চেঞ্জ হয়ে গেল কেন? তারপরেই ওর কথাটা আমার মাথায় আসছে যে আমার কলিগ আমাকে বলেছিল যে তুমি নিশ্চয়ই কারো উপরে আসক্ত আছো, আর তাই আমি পরীক্ষামূলক ভাবে তোমার মাথায় ক্যামেরা লাগিয়েছি। জাস্ট দেখতে চেয়েছিলাম যে তুমি কোথায় কোথায় যাচ্ছ। আমি যখন ফোনটা ওপেন করলাম না, আমি দেখতে পেলাম যে তুমি একটা বাসায় ঢুকছো। আরে আমার বউ অন্য একজনের বাসায় যাচ্ছে, আমাকে বলছে যে আমি মার্কেটে যাচ্ছি। আর ভাই, আপনি কতদিনের সম্পর্ক আপনার সাথে? ভুলে গেছি। কিছুই মনে থাকবে না, একটু পরে আপনার নিজের পরিচয় আপনার মনে থাকবে না, সেই ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। ভাইয়া একটু পানি খাবো আমি। দেখো, তুমি যার বাড়িতে আসো সেই বাড়ি রেখেই পালায় গেছে। এখন তোমার কি হবে? এই বাড়িতেই তুমি থাকবা, আমার বাড়ির দিকে ভুলেও আসবা না। বাকি ব্যবস্থা কোর্টে হবে। আল্লাহ হাফেজ। আশিক, আশিক!